আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আরিতে সবাইকে স্বাগতম। এই তীব্র গরমে সবার যা অবস্থা, পানি আর পানি, আর শরবত ছাড়া তো কারো গতিই নেই। তাই আজকে চলে এলাম, বেলের শরবত দেখাবো। এই যে দুটো বেল নিয়ে এসেছি, বেলগুলোকে ভেঙে নিচ্ছি। বেলের কিন্তু উপকারিতা বলে শেষ নেই। বেল নিয়মিত খেলে কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের প্রতিরোধ শক্তি বাড়ে। আর এই যে দেখুন, আমার বেলটা ভাঙা শেষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেলটা বেশ ভালো ছিল। আমরা বেল দিয়ে শরবতটা তৈরি করার জন্য প্রথমে বেলের কাপটা বের করে নিব। এভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো যে এটি আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করে এবং আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে। এছাড়াও এটা ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষ্মা এবং আমাদের যত রকমের অপুষ্টি থাকে শরীরে, তার জন্য বেল বেশ ভালো কাজ করে। আর গরমের সময় বেল এবং বেলের শরবতের যে উপকারিতা, তা তো বলে শেষ করা যায় না। চলুন আমরা বেলের শরবত দেখি। আজকে আমরা 2 রকমের স্বাদের বেলের শরবত তৈরি করব। এই যে আমার বেল নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে আমি সম্পূর্ণ বেলটা নিয়ে নিয়েছি। এবার এতে পানি ঢেলে দিচ্ছি কিছুটা। যেমন করে আমরা তেঁতুলের কাঠ বের করি, ওইরকমভাবেই এটার থেকে আমরা কাঠটা বের করে নিতে হবে। কিন্তু অতিরিক্ত কচলে বা ডোলে নেওয়া যাবে না, একটু আলতো আলতো করে নিতে হবে, যেন এর বীজ থেকে তেতো ভাবটা না আসে। আপনি যদি বেশি কচলে নেন, বেশি চাপ দিয়ে কচলান, তাহলে কিন্তু বীজ থেকে তেতো একটা ভাব আসবে। আর এই যে এভাবে হাত দিয়ে আমি বড় বড় আঁশগুলো একটু চিপে চিপে আলাদা করে নিচ্ছি। এই দেখুন, এভাবে বেলের যে আঁশ থাকে এবং বীজ থাকে, একটু হাত দিয়ে যতটা আলাদা করা যায় আমি আলাদা করে নিচ্ছি। এবার একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি, যেহেতু বেশি হাত দিয়ে বেশি ডলাডলি করলে যেহেতু বীজ থেকে তেতো চলে আসবে, তাই আমি একটা স্ট্রেনারে একটু তাড়াতাড়ি করার জন্য ছেঁকে নিচ্ছি। এই দেখুন, এটাতে খুব সহজে করা যায়, বীজটা আলাদা হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আমি বীজটা আলাদা করে নিচ্ছি। এই তো বীজটা আলাদা হয়ে গেছে। এই যে আমার বেলের যে কাঠটা ছিল, এটা কিন্তু বেশ ঘন পর্যায়ে আছে। এখন আপনি আপনার পছন্দের ঘনত্বে শরবত রেডি করবেন। আমি দুটো আলাদা পাত্র নিয়ে নিয়েছি। দুটো পাত্রে অল্প অল্প করে আমি ঢেলে নিচ্ছি। আমি দুইভাবে শরবতটা দেখাবো। আর কিছুটা আমি আলাদা রাখছি। যে অংশটুকু আমি আলাদা রাখছি ওটা আমি কোনো মিষ্টি ব্যবহার করব না, এমনি খাওয়াবো যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে আমার ঘরে, তাদের জন্য। আর এটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আখের গুড়। হ্যাঁ, এই গুড়টা দিয়ে আমি শরবতটা করছি, কারণ গুড়ে কিন্তু আমাদের অনেক পুষ্টি আছে। গুড়ে ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এগুলো আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টও আছে প্রচুর পরিমাণে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে ব্যাপক কাজ করে। এবং গুড়টা হচ্ছে আপনার শরীরের চর্বি কাটাতেও কিন্তু অনেক কার্যকর। সো যারা ডায়েট করছেন, চিনি অ্যাভয়েড করছেন, তারা গুড় দিয়ে শরবতটা করে খাবেন, তাদের জন্য এটা খুব উপকারী। এই জন্যই মূলত গুড় দিয়ে আমরা এই শরবতটা করছি। এই যে দেখুন, এটা কিন্তু খেতে খুব স্বাদ হয়। চিনির চেয়েও গুড়ের শরবতটা খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। যারা আপনারা চিনি অ্যাভয়েড করেন তারা গুড় দিয়ে খাবেন। আর এবার আমি চিনি দিয়ে করছি, তার জন্য প্রথমে একটু লবণ দিয়ে নিলাম, সামান্য বিট লবণ দিয়ে নিচ্ছি। এবার পাউডার করা চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি শরবত যেহেতু এখন প্রায়ই খাওয়া হয়, এর জন্য চিনি পাউডার করে নিয়েছি। আরও একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম।
এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিব খানিকটা লেবুর রস, প্রায় অর্ধেকটা লেবুর রস দিয়েছি আমি। এই শরবতটাও আপনার শরীরের জন্য অনেক ভালো, যেহেতু বেলের উপকারিতা আপনাকে বলেছি, আর এখানে আমরা লেবু অ্যাড করেছি। এটাও শরীরের জন্য অনেক ভালো। যাদের চিনিতে সমস্যা নেই, যেমন ছোট বাচ্চাদের জন্য এটা খুব ভালো। যারা চিনি অ্যাভয়েড করছেন, সুগারের পেশেন্ট আছেন বা ডায়েট করছেন, তারা এটা না খেয়ে গুড়ের শরবতটা খেলে তাদের শরীরের জন্য অনেক ভালো হবে। এই যে দেখুন শরবতটা। আমি আইস অ্যাড করিনি কোনো শরবতে, কারণ আমার নানু বলতেন যে বেল এমনিতেই অনেক ঠান্ডা হয়। আপনি যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে আপনি আইস অ্যাড করে নিতে পারেন, আদারওয়াইজ বেল এমনিতেই অনেকটাই প্রশান্তি দেয়। এই যে দেখুন আমার 2 রকমের শরবত। আপনার যে পদ্ধতিটা ভালো লাগে সেইভাবে আপনি তৈরি করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে আপনি খাইয়ে প্রশান্তি দিতে পারেন। খুবই পুষ্টিকর একটা পানীয় এটা। বাহিরের কোল্ড ড্রিঙ্কস না খেয়ে সবাই আমরা যদি এই ধরনের শরবত ঘরেই তৈরি করে খাই, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর দোয়া করি সবাই এই গরমে যেন ভালো থাকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।